মমতার বাড়ির বৈঠকে কুণালের জন্মদিন পালন, কিন্তু হঠাৎই কেক কাটা, গান গাওয়ার মধ্যে ছন্দপতন। কল্যাণের সঙ্গে মামলা সংক্রান্ত বিষয়ে মতানৈক্য, দলের একের পর এক অভ্যন্তরীণ আলোচনার বারবার বেআব্রু হচ্ছে অন্তরের সমস্যা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছে তৃণমূল। বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসুন দেখে নিই এক ঝলকে। তৃণমূল কংগ্রেসের অন্তরে চলা মতবিরোধ এবং সাংগঠনিক অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। দলের অভ্যন্তরীণ বৈঠকগুলোতে বারবার সামনে আসতে চলেছে নানান সমস্যা এবং মতানৈক্যের ছবি। শনিবার কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকেও তার ব্যতিক্রম হলো না। বৈঠকে আগে কুণাল ঘোষের জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দঘন পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত দলের অন্তরের টানাপোড়েনই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। দলীয় সূত্রে খবর, তৃণমূলের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা নিয়ে আবারও মতবিরোধ দেখা দিয়েছে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের। এর আগে বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছিল, আর এবার অন্যান্য আইনি লড়াই নিয়ে একই ধরনের অস্বস্তি সামনে এসেছে। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে চলা একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অন্য আইনজীবীদের দায়িত্ব দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে দলের নেতৃত্ব। আর সেই তালিকায় সুপরিচিত আইনজীবী মানেকা গুরুস্বামীর নামও রয়েছে বলে সূত্রের দাবি। আর এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন মামলায় কে সওয়াল করবেন তা নিয়ে বৈঠকে বিস্তর আলোচনা হয় এবং মতানৈক্যের বিষয়টিও উঠে আসে। বর্তমানে একাধিক আইনি এবং সাংগঠনিক চ্যালেঞ্জের মুখে রয়েছে তৃণমূল। পরিষদীয় এবং সংসদীয় দুই স্তরের মধ্যে দলের মধ্যে ভাঙনের অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি দলের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিতর্কও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর এই পরিস্থিতিতে আইনি লড়াইয়ের কৌশল নিয়ে নেতৃত্ব এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতভেদের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে বৈঠকের শুরুটা ছিল সম্পূর্ণ অন্য আবহে। এদিন ছিল বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের জন্মদিন। 58 বছরে পা দিলেন তিনি। আর সেই উপলক্ষে আগে থেকেই কেক, মোমবাতি এবং বিশেষ আয়োজন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শুরু হওয়ার আগে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। কুণাল ঘোষ নিজে কেক খাইয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই সময় উপস্থিতদের সকলেই উঠে দাঁড়িয়ে কুণালকে শুভেচ্ছা জানান। হ্যাপি বার্থডে গানের সুরে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় তাকে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শুভ জন্মদিন কুণাল বলে গান গেয়ে শোনান। অনুষ্ঠানের পর কেক পরিবেশনের দায়িত্ব নেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কিন্তু জন্মদিনের এই আনন্দঘন পরিবেশও শেষ পর্যন্ত দলের অন্তরের অস্বস্তি ঢাকতে পারেনি। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে। জাতীয় কর্মসমিতি থেকে বাদ দেওয়া হয়েছে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ ভৌমিককে। দলীয় সূত্রে খবর, সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং সাংগঠনিক সমীকরণের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে জাতীয় কর্মবিরতিতে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্যসভার সাংসদ নাদিমুল হককে। এছাড়াও রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনকে আহ্বায়ক করে 5 সদস্যের একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। আর ওই কমিটিতে শোভনদেব চট্টোপাধ্যায়, অসীমা পাত্র সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন। এদিন বৈঠকে দলের আর্থিক এবং তহবিল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ সংক্রান্ত বিষয়ে বিশেষ আইনি পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।